নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আর মাত্র কয়েকদিন পরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালিত হবে। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব জন্মাষ্টমী কবে পালিত হবে, পূর্ণাঙ্গ সময়সূচি, জন্মাষ্টমী কি, কেন ও কিভাবে বাড়িতে সহজভাবে পালন করবেন এবং জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত হয়। একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি আমি প্রতি বছরই পালন করি জন্মাষ্টমী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। দাপর যুগে অত্যাচারী রাজা অসুর প্রভৃতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ। দেবকীর গর্ভে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিলেন নিজ পিতা বসুদেবের ভ্রাতা নন্দের আলোয়। পালিকা মাতা হিসেবে পেয়েছিলেন মা যশোদাকে। অসংখ্য অত্যাচারী রাজা ও অসুর বধ করে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণতি দান করে তিনি পুনরায় শান্তি স্থাপন করেছিলেন সমগ্র আর্যাবর্তে। 125 বছরের লীলা জীবনে তিনি আমাদেরকে দান করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার মতো বিরল জ্ঞান মার্গদর্শন করেছিলেন, ধর্মভীরু পঞ্চপাণ্ডবদের এবং পৃথিবীতে পরিত্রাণ করেছিলেন বহু অত্যাচারীর হাত থেকে। প্রথমে জেনে নেব জন্মাষ্টমী 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এই বছর অর্থাৎ ইংরাজি 2025 এবং বাংলার 1432 বঙ্গাব্দের জন্মাষ্টমী পালিত হবে আগামী 16 আগস্ট। বাংলার 30 শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার 15 আগস্ট। বাংলার 29 শ্রাবণ রাত্রি 1:17 এবং তার স্থায়ী হবে শনিবার 16 আগস্ট বাংলার 30 শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাত্রে করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16 আগস্ট মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো করতে হবে। যদিও অষ্টমী তিথি ওই দিন রাত 10:49 অবধি থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিন মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এবছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17 আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। তবে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসেন এবং জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন বা পালন করতে চান, তাহলে এই মূল্যবান ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রাচীন মথুরা শহরটি বিষাক্ত হয়ে উঠেছিল রাজা কংসের ভয়ানক অত্যাচার ও নির্যাতনের কারণে। কংসের অত্যাচার শুরু হয়েছিল তার নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে নিজেকে রাজা স্থলাভিষিক্ত করার মধ্য দিয়ে, যা পরবর্তীতে রূপ নেয় চরমতম অধর্ম ও প্রজা নিপীড়নে। রাজ্য জুড়ে চলছিল হাহাকার আর আর্তচিৎকার। মথুরাবাসী মনে প্রাণে আহ্বান করেছিলেন তাদের ত্রাতাকে। এমন এক সময় কংস তার ভগিনী দেবকীর বিবাহ সম্পাদন করেন বসুদেবের সাথে। নিজের রথের সারথি হয়ে কংস তার সদ্য বিবাহিত ভগিনী ও ভগ্নিপতিকে নিয়ে যাত্রা করেছিলেন বনের শ্বশুরালয়ে। ঠিক এমনই সময় গগন বিদীর্ণ করে দৈববাণী শোনা গেল, হে কংস, যে ভগিনী রথের সারথি তুমি, সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তানই হবে তোমার সংহারকর্তা। দৈববাণী শ্রবণ করে বিদ্যুৎ স্পৃষ্টির মতো চকিত হয়ে উঠলেন কংস। ধারণ করেন তার রুদ্র মূর্তি। এরপর তীব্র ক্রোধে হত্যা করতে উদ্যত হলেন তার সদ্য বিবাহিতা বোন দেবকীকে। কিন্তু বসুদেবের অনুনয় শুনে দেবকীকে প্রাণে মারলেন না তিনি। শর্ত দিলেন দেবকীর গর্ভের প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুলে দিতে হবে কংসের হাতে। একই সাথে ভগিনী ও ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করলেন তিনি। এরপর একে একে মাতা দেবকীর গর্ভের 66টি সন্তান জন্ম নেয়
এবং এদের প্রত্যেককেই আছাড় মেরে হত্যা করেন কংস। এরপর একে একে মাতা দেবকীর গর্ভের 6টি সন্তান জন্ম নেয় এবং এদের প্রত্যেকে আছাড় মেরে হত্যা করেন কংস। সপ্তম সন্তানকে দেবকীর গর্ভ হতে দৈব ইঙ্গিতে স্থানান্তরিত করা হয় শ্রীকৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। সেখানে জন্ম হয় শ্রী বিষ্ণুর আরেক অবতার বলরামের। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আর তার সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব। প্রচণ্ড ঝড় জলের রাত্রে চারিদিকে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর বিভীষিকা। কারাগারের রক্ষীরাও ছিল দেবী যোগমায়ের প্রভাবে অচেতন। এমন সময় জগৎ আলো করে জন্ম নিলেন জগতের ত্রাতা মনমোহন শ্রীকৃষ্ণ। এই সময় লোকে বিহল বসুদেব দৈবাণী শুনতে পেলেন, হে বসুদেব, আপনি আপনার পুত্রকে যমুনা পার করে নন্দালয় যশোদার কাছে রেখে আসুন এবং যশোদার সদ্যজাত কন্যাকে কারাগারে নিয়ে আসুন। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া এলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে এলেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে শূন্যে উত্তোলন করলেন, তখনই সেই কন্যা শূন্য পানে ভাসতে ভাসতে বললেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সেই। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। বিশ্ব সংসারে ত্রাতার মানবরূপে জন্মগ্রহণের পর এই তিথি পালিত হয় কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ নানান নামে। যেহেতু জন্মাষ্টমী নির্ধারণ করা হয় তিথি ও নক্ষত্র বিচারে, তাই এই দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয়। গবেষকদের মতে 5246 বছর পূর্বে বা 3228 খ্রিস্টপূর্বাব্দের 19 জুলাই আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। এবার আমরা জানব কিভাবে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন রাত 12টার আগে শুধুমাত্র এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তেরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখতে পারেন ও সংকল্প করতে হয়। তবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে পারেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং রাত্রি জাগরণ। উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে 81 দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে পারেন। যাদের উপবাস পালনের সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সামান্য দুধ বা ফল খেতে পারবেন। তবে বৈষ্ণবমতে জন্মাষ্টমী ব্রতে সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয়। তবে এই ব্রতে একাদশীর মতো অন্নসহ পঞ্চরবিশস্য খাবার বিধান নেই। পরের দিন সকালে স্নান করা শেষে এবং পালনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শ্রীকৃষ্ণ প্রসাদ পেয়ে পালন করবেন। তারপর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব। এই দিন গোপালকে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম। শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মিজরির সঙ্গে ফল, নারকম, মোয়া, নিমকি ইত্যাদি হলো এই 56 প্রকার পদের অন্যতম। জন্মাষ্টমীতে তালের বড়া, তালক্ষীর, তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবারই সাজিয়ে দেওয়া হয় থালা। এছাড়াও মঠরি, রাবড়ি, মোহনভোগ, ক্ষীর, জিলিপির মতো নারকম মিষ্টি, শাক, দই, খিচুড়ি, দুধ, কাজু, মোরবা সহ সবকিছু দিয়ে তৈরি হয় 56 ভোগ। আবার সারা পৃথিবীব্যাপী জন্মাষ্টমী তিথি পালিত হয় নানা রঙে, বৈচিত্র্যে ও নিয়মে। দক্ষিণ ভারতে এদিন পালন করা হয় গোকুলাষ্টমী। অন্যদিকে মহারাষ্ট্রে পালন করা হয় দইয়ের হাঁড়ি ফাটিয়ে। এ উৎসবের নাম দই হান্ডি। এদিন বৃন্দাবন ও মথুরায় প্রায় 500 মন্দিরে বিশেষভাবে পূজা করা হয় শ্রীকৃষ্ণ ও বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনী তথা বিমাতা রোহিণীর কন্যা সুভদ্রা দেবীকে। এবার আমরা জানব প্রচলিত সনাতন বিশ্বাস মতে জন্মাষ্টমী ব্রত পালনের ফলে কি কি বিশেষ ফল প্রাপ্ত করা যায়। প্রথমত, সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়, সর্বশত্রু বিনাশ হয়, সকল বাধাবিঘ্ন দূরীভূত হয় এবং ঐশ্বর্য প্রাপ্তি হয় ও ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করেন। বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই জন্মাষ্টমী ব্রত সৎভাবে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে।